এই ভিডিওটায় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব স্টুডিও অ্যাপে ভিডিও ফিল্টার ট্যাবস আপনারা কীভাবে ইউজ করবেন। তাহলে প্রথমে আপনাকে স্টুডিও অ্যাপটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের পাশে কন্টেন্ট বলে একটা অপশান আছে। এই কন্টেন্ট ট্যাবে ক্লিক করবেন। এইখানটা দেখতে পাচ্ছেন কতগুলো নিচে দাগ আছে, এটাকে আমরা ফিল্টার ট্যাবস বলছি। এখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। মোস্ট রিসেন্ট আপনার রিসেন্ট ভিডিওগুলো, তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোস্ট ভিউড, মানে আপনি কোন ভিডিও থেকে আপনার সবথেকে বেশি ভিউজ এসেছে। এটা টাচ করার সাথে সাথে আমি যদি অ্যাপ্লাই বাটন প্রেস করি তাহলে দেখতে পাবেন যে আমার কোন ভিডিওটা থেকে সবথেকে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওগুলো কিন্তু সবার আগে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা থেকে আমার 2.8 লাখ ভিউজ এসেছে। এরপর আবার আপনাকে এখানে ক্লিক করে আমি এটাকে মোস্ট রিসেন্টে রেখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি বলে একটা অপশান আছে। এখানে কিন্তু পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, মেম্বার্স, হ্যাজ শিডিউল, ড্রাফট বলে অপশান আছে। আপনি যদি দেখতে চান যে আপনার ভিডিওতে কোন ভিডিওগুলো এখনও আনলিস্টেড অবস্থায় আছে, যেটা আপনি এখনও পাবলিক করেননি, তাহলে কিন্তু আপনাকে আনলিস্টেডে ক্লিক করতে হবে এবং আপনাকে আবার পাবলিকে অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ভিডিও আনলিস্টেড নেই। এখানে আপনারা আনলিস্টেড কেটে দিতে পারেন। হয়ে গেল। এরপর আপনি আবার এখানে ক্লিক করে আবার নিচের দিকে গিয়ে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন ভিউজেতে মোর দেন বলে একটা অপশান আছে, তার নিচে দেখবেন লেস দেন বলে একটা অপশান আছে। আপনি যদি চান যে আপনার ভিডিওতে 100-র বেশি ভিউজ কোন ভিডিওগুলো থেকে এসেছে, জাস্ট আপনি এখানে লিখে দিতে পারেন 100 দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারেন। আপনার যে ভিডিওগুলোতে দেখবেন যে 100-র বেশি ভিউজ এসেছে সেই ভিডিওগুলো কিন্তু আগে চলে আসবে। ঠিক সেইভাবেই আপনি কিন্তু এখানে আবার টাচ করবেন। টাচ করার সাথে সাথে এখানে লেস দেন সেট করলেন। আপনি যদি এখানে চান যে আপনার 100-র নিচে কোন কোন ভিডিও থেকে ভিউজ এসেছে, জাস্ট এখানে 100 সিলেক্ট করবেন, অ্যাপ্লাই করে দেবেন। তাহলে এখানে কিন্তু সবার প্রথমে আপনার যে ভিডিওগুলো থেকে 100-র নিচে ভিউজ এসেছে সেই ভিডিওগুলো কিন্তু আগে চলে আসবে। আবার আপনি নিচের দিকে আরও অনেক অপশান পাবেন। মনিটাইজেশন, নট মনিটাইজ, লিমিটেড। যে ভিডিওগুলো আপনার মনিটাইজেশন আছে সেই ভিডিওগুলো দেখতে গেলে আপনাকে মনিটাইজেশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন নিচে ক্লিক করে, তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলো মনিটাইজ আছে সেই ভিডিওগুলো আগে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নট মনিটাইজ আছে, এখানে ক্লিক করে আপনি যদি দেখতে চান যে আপনার কোন ভিডিওগুলো মনিটাইজ এখনও হয়নি, তাহলে অ্যাপ্লাই ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন যে কোন ভিডিও থেকে মনিটাইজ হয়নি। এই ভিডিওটা আমার দেখুন মনিটাইজ নেয়নি, ঠিক আছে। আপনি কাট করার জন্য কিন্তু এখানে ক্লিক করলে কেটে যাবে। এবার দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আমার মনিটাইজ হয়নি, যেহেতু এগুলো কপিরাইটেড মিউজিক আমি ইউজ করেছি, যেহেতু ডান্স ভিডিও ছিল অনেক, এই ভিডিওগুলো থেকে কিন্তু আমার আর্নিং হয়নি। সেই জন্য এখানে নট মনিটাইজ দেওয়া আছে, আপনি কাট করে দিতে পারেন। আবার আপনি এখানে ক্লিক করে কিন্তু আবার নিচের দিকে গিয়ে অনেক অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পারেন আপনার যে ভিডিওগুলো মেড ফর কিডস সেট করা আছে সেই ভিডিওগুলো যদি দেখতে চান আপনি জাস্ট ক্লিক করে এখানটা অ্যাপ্লাই করে দিতে পারেন। তাহলে আপনার যে ভিডিওগুলো মেড ফর কিডস করা আছে সেই ভিডিওগুলো কিন্তু সব চলে আসবে। আমি এই ভিডিওগুলো সব মেড ফর কিডস করে রেখেছি, সেই জন্য এই ভিডিওগুলো সামনে এসেছে। তাহলে আশা করছি বোঝাতে পারলাম যে ইউটিউব স্টুডিওতে আপনারা ফিল্টার ট্যাবটা কীভাবে ইউজ করবেন। এটা খুবই ভালো একটা ট্যাব, যেটার সাহায্যে কিন্তু আপনারা আপনার সমস্ত ভিডিও ডিটেলস কিন্তু আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।